নতুন একটা জিনিস আবিষ্কার করেছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমরা গরুর জন্য ঘাস ও খড় কেটে নিচ্ছিলাম। খড় ও ঘাস কেটে মজুত করে রাখছিলাম যেন এগুলো দুপুরে গরুর সামনে দিতে পারি। এই পদ্ধতি ব্যবহার করলে গরুর হজম শক্তি ভালো থাকে। আপনারাও চাইলে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। রাস্তা দিয়ে যাইতেই একটা ছোট ভাই ডেকে বলল সে নাকি নতুন আবিষ্কার করেছে। সে আমাদের দেখাচ্ছিল তার আবিষ্কারটি কিভাবে কাজ করে। ওখান থেকে ফেরার পথে একটা জমিতে দেখলাম ছাগলগুলো মুক্তচরণ পদ্ধতিতে ঘাস খাচ্ছে। পাশের জমিতে সিম চাষ হচ্ছে, ফুল ফুটেছে। পুরো জমির দৃশ্য প্রকৃতির সঙ্গে মিলিয়ে সত্যি মনোমুগ্ধকর। আর আমার নিজের ঘাসের জমিতে দেখলাম অনেকদিন আগে লাগানো ঘাস অতিরিক্ত কুয়াশা ও রোদ না থাকার কারণে সম্পূর্ণভাবে বেড়ে উঠতে পারেনি। সুতরাং ফসলের বৃদ্ধি প্রকৃতির সঙ্গে সঠিক সময়ে যত্নের উপর নির্ভর করে। একজন কৃষক আলুর জমিতে কীটনাশক প্রয়োগ করছিলেন। দেখুন, সঠিক সময়ে প্রয়োগে পোকামাকড় দমন হয়, ফসলও নিরাপদ থাকে। আমাদের গ্রামের পাশ দিয়ে রয়েছে ট্রেন চলাচলের রাস্তা। রেল লাইনে এসে দেখলাম ট্রেন ছুটে চলেছে। এমন দৃশ্য সত্যি গ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। সোজা রেল লাইন ও পাথরের মধ্যে ভাটি গাছ জন্ম নিয়েছে। ভাটি গাছটি মনে করিয়ে দেয় জীবনের যুদ্ধ এতটা সহজ নয়। রেল লাইনের ধারে যে পাথরগুলা রয়েছে, এই পাথরগুলা দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি। একটু পরেই সামনে দেখতে পারবেন একটা রেল সেতু। পাথরগুলো বছরের পর বছর এভাবেই পড়ে থাকে স্থির হয়ে। আমরা রেল সেতু পার হয়ে ও পারে যাওয়ার চেষ্টা করছিলাম। যদিও এখন খুব সহজেই যেতে পারি, কিন্তু ছোটবেলায় খুব সহজে যেতে পারতাম না। এমন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিন গ্রামের জীবন ও কৃষি তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।